মুই আমনি গো দেখামু কেমনে ইলিশ মাছ রান্না করা হয় বুঝছেন মোর বুইনের স্টাইলে। তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা ব্যাপাকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা ব্যাপাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। প্রথমেই মনে করেন যে পেঁয়াজটারে সুন্দর করে একটা ভাজা দেবেন, এককালে সুন্দর করে ভাজা দিয়ে একটু মৌ দিয়ে হেয়ের মধ্যে দিয়ে দেবেন মনে করেন একটু মরিচ হলদি আপনিগো যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দেবেন, প্রয়োজনের বাইরে দেবেন না হেলে কিন্তু খাইতে পারবেন না। তাই হেয়ে পর দিয়ে দেবেন নুনও কিন্তু প্রয়োজন মতো দেবেন, প্রয়োজনের বাইরে দিলে কিন্তু মনে করেন ভাত আর খাওয়া লাগবে না। হেয়ের পর দিয়ে দেবেন পরিমাণ মতো মরিচ যাতে খাইতে পারেন বোঝেন। আবার নিজেরা খাওয়ানোর লেগে গুঁড়াগাড়ার খাওয়ানটা নষ্ট করেন না, হেলিকে মনে করেন মরিচ দেবেন তবে একটু কম দেবেন যাতে ঘরের গুঁড়াগাড়ায় খাইতে পারে। কারণ অনেক বুঝেন তো রাজকীয় একটা খাবার, এইটা যদি একটু নষ্ট হয়ে যায় তাই কিন্তু দ্বিতীয়বার গুঁড়াগাড়ায় খাইতে পারবে না। আর এত দামি মাছ মনে করেন সবসময় কিনেও খাওয়া যাবে না। যাই হোক এরপর মনে করেন দিয়ে অনেকক্ষণ ধরে উসলাইবেন, উসলাইতে যখন দেখবেন তেল উপরে উপরে আইয়ে পড়তেছে তখন একটুখানি চুলায় রাখবেন। যখন মনে করেন দেখবেন হলদির গন্ধটা গেছে গিয়ে তেলটা উপরে পড়ছে তখন মনে করেন মাছ দিয়ে দেবেন সুন্দর করে। দেখেন না মোর বোনে কেমনে মাছ দিতেছে, এমন করে এবার সুন্দর করে মাছ দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে সুন্দর করে কষাইতে হইবে। তাই মুই আসলে দেখা গেছে মোর বইনে গো বাসায় আইছি বেড়াইতে বললে, মোর বাহে আইছে, মোর আরো দুইজন বইনে আইছে, মোর খালাতো বইনে আইছে, ওরা ব্যাপারকে মিললে হেয়ে পর মোর বইনের বাড়িতে বেড়াইতেছি। তা আওয়ার পর মনে করেন যে রান্না বাড়ার তোড়জোড় চলতে আছে। তাই মুই এবার কই চিন্তা করলাম একটু ফাহে একটু মোর বইনে কি রান্ধে না রান্ধে হেয়ে একটু আপনাগুলোকে শেয়ার করি। কারণ মুই যে মানুষ মুই তো রান্ধি পারি না, তবে কি জানেন কোনো না কোনো সময় রান্ধে অবশ্যই আপনাগুলোকে ভিডিও ছাড়মো বুঝছেন। আইস বা কাইল যে কোনো সময় মুই ছাড়মো। মাছগুলোরে দিয়ে এবার সুন্দর করে লাড়িয়ে মশলাটা একেবারে গায়ে গায়ে লাগাই দিতে হইবে যাতে মনে করেন যে মশলাটা গায়ে লাগে আর একটু ভালো মতো করে মনে করেন যে একেবারে উসলায়, মানে যেতটা উসলাইবেন অত কিন্তু তরকারি মজা লাগবে। তো মোর বোনে সুন্দর করে উসলাইতেছে মনে করেন একেবারে ভাজির মতো হইতে আছে। তা মোর বোনে মনে করেন উসলাই টুসলাই এই যে ধ্যান কত সুন্দর করে উসলাইতেছে। আর ইলিশ মাছ তো বোঝেন রাজকীয় খাবার, এই যদি মনে করেন ভালো মতো উসলাই টুসলাই লন তাই তারও বেশি মজার। এমনও যেই মজার মজাই এত মজার খাওনে মনে করেন যে কিছু কর নাই, একেবারে রাজকীয় খাওন। গরিব মানুষেরা তো আর বেশি রাজকীয় খাওন খাইতে পারে না, হয়তো কি মাসের মধ্যে মনে করেন একদিন দুই দিন খাইতে পারে, হেগেই মনে করেন কষ্টকর হইয়া যায় গরিব মানুষের লেগে। তাই মোরাও গরিব মানুষ ওই তো খাইতে এসে মনে করেন যে মাসের মধ্যে একদিন। মোর বইনে মনে করেন একাল সুন্দর করে মাছটারে কষাই হেলাইতেছে, একাল দেখেন বুঝে যেন ভাজা ভাজা করে হেলাইতেছে, মানে যত কষাইবেন ততই মজাটা। মোর বইনে সুন্দর করে কষাইতে আছে, কষাই এরপর মনে করেন যে একটু উল্টাইও দিতে আছে, কারণ উল্টাই না দিলে মনে করেন ভালো লাগবে না। হ্যাঁ এরপরে উল্টাই একটু মৌ দিয়ে দেবে সুন্দর করে, এরপর একেবারে বুনা বুনা করে হেলাইব। মৌ দিয়ে দিতে আছে দেখেন আপনারা মনে করেন পরিমাণ মতো মৌ দিয়ে দেবেন, আবার এমন মৌ দেবেন না বোঝেন যে মনে করেন যে একালে হ্যাঁ নাইমে মানুষ 4-5 জন ডুবন যায়। পরিমাণ মতো দেবেন। তবে একটা হাসা কথা কি জানেন, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইতেও যেই মজা মনে করেন, আসলে কি ইলিশ মাছ মানি তো রাজা, রাজা মানি তো হ্যাঁ মনে করেন সব জায়গা দিয়েই ভালো লাগবে। তাই এই এখন মনে করেন যে এই সব কিছু লাড়ি লুড়ে এই যে এককালে সুন্দর মতো মৌডারে টানাই নিতেছে, আপনাকে পরিমাণ মতো জল রাখিয়ে দেবেন, যতটুকু আপনাকে দরকার ততটুকুই রাখবেন। হেয়ার পর মনে করেন সুন্দর করে উড়েই হেলাইবেন। মোর বোনের রান্না শেষ হয়ে গেছে, আজকের মোর ভিডিও শেষ হয়েছে। ভালো থাকবেন, আসসালাম।